নাঙ্গলকোটে ছাপার অক্ষরে পত্রিকা পড়তে না পারায় পত্রিকার প্রবীণ গ্রাহক স্বপন দত্তের নীরব কান্না। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অ্যান্ড্রয়েড মোবাইল যুগে এসে আমাদের ছাপা কাগজে পত্রিকা পড়ার প্রবণতা দিন দিন সত্যি হারিয়ে যেতে বসেছে। পত্রিকাগুলোও তাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজের অস্তিত্বের লড়াইয়ে পত্রিকার অনলাইন ভার্সন দিয়ে রেখেছে। গ্রাহক যে কোনো মুহূর্তে মোবাইল ফোনের ডাটা অন করে তার কাঙ্ক্ষিত পত্রিকার অনলাইন ভার্সনে দেশ বিদেশের প্রতি মুহূর্তের খবরের পাশাপাশি অনলাইনে প্রতিদিনের পত্রিকা দেখতে পারছেন। কিন্তু বয়সে যারা প্রবীণ তাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডাটা অন করে পত্রিকার অনলাইন ভার্সনে দেশ বিদেশের খবরের পাশাপাশি পত্রিকার প্রিন্ট লাইন ভার্সন দেখার সুযোগ হয় না। এছাড়া যারা দীর্ঘদিন থেকে ছাপার অক্ষরে পত্রিকা পড়ে আসছেন তাদের নিকট ছাপা পত্রিকা পড়তেই মজা। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যুগে এসে গ্রাম অঞ্চলেও পত্রিকা পড়ার প্রতি পাঠকদের আগ্রহ ক্রমেই হারিয়ে গেছে। এছাড়া তরুণরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ফেসবুক আসক্তি সহ ইউটিউবে ভিডিও সহ বিভিন্ন কন্টেন্ট দেখায় ব্যস্ত থাকায় তারাও ছাপার অক্ষরে পত্রিকা এখন আর পড়েন না বললেই চলে, যার ফলে পত্রিকার এজেন্ট মালিকরাও পত্রিকা বিক্রি করে লাভ না হওয়ায় পত্রিকা বিক্রিতে তাদের আগ্রহ হারিয়ে ফেলেছেন। এতে করে অধিকাংশ গ্রাম অঞ্চলে পত্রিকা ব্যবসা হারিয়ে যেতে বসেছে, যার ফলে ছাপার অক্ষরে পত্রিকা পড়তে অভ্যস্ত পাঠকদের প্রতিদিনের মতো পত্রিকা পড়তে না পারার মনোকণ্ঠে তাদের চোখে পানি এসে যায়। কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা এলাকায় আবুল কাশেম গাফুরি এজেন্সির মাধ্যমে দেশের সব জাতীয় দৈনিক পত্রিকা নিয়মিত আসত। প্রিন্ট লাইন ভার্সনে পত্রিকা পড়তে আগ্রহী পাঠকরা তাদের কাঙ্ক্ষিত পত্রিকা ক্রয় করে পড়তেন, কিন্তু পত্রিকার পাঠক না বাড়ায় এবং হকার পত্রিকার টাকা নিয়মিত পরিশোধ না করায় বাঙ্গোড্ডা এলাকায় একাধিকবার পত্রিকা বন্ধ করে আবার চালু রেখেও শেষ পর্যন্ত পত্রিকা ব্যবসা চালু রাখা সম্ভব হয়নি। স্বপন দত্ত, বয়স ৬৭, নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা ইউনিয়নের বাঙ্গোড্ডা বাজারে দত্ত ফার্মেসি নামে একটি ঔষধ ব্যবসা চালান। তার গ্রামের বাড়ি একই ইউনিয়নের গান্দাছি গ্রামে। তিনি যখন অষ্টম শ্রেণীতে পড়েন ওই সময় তার বয়স ১৩ বছর থেকে তিনি পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তোলেন। তিনি ঔষধ ব্যবসার পাশাপাশি প্রতিদিন পত্রিকা পড়েন। প্রতিদিন সকালে উন্মুখ থাকেন কখন হকার পত্রিকা নিয়ে আসবেন। হকার নিজের কাঙ্ক্ষিত পত্রিকা নিয়ে আসার পর পত্রিকার প্রতিটি পৃষ্ঠার দেশ বিদেশের খবরের দিকে চোখ বোলান। নিবিষ্ট মনে পত্রিকার খবরগুলো পড়েন, কিন্তু বাঙ্গোড্ডা এলাকায় গত এক সপ্তাহ থেকে পত্রিকা বন্ধ থাকায় তার পত্রিকা পড়া হয় না। পত্রিকা না পড়ার মনোবেদনায় তিনি কেঁদে ওঠেন। স্বপন দত্ত জানান, তিনি ১৩ বছর বয়স থেকে গত ৫৪ বছর পর্যন্ত জাতীয় দৈনিক ইত্তেফাক পড়ে আসছেন। প্রতিদিন সকাল হলে পত্রিকার জন্য উন্মুখ থাকেন কখন পত্রিকা আসবে। পত্রিকা আসার পর দেশ বিদেশের খবরের প্রতি চোখ বুলান। পত্রিকায় দেশ বিদেশের খবর পড়তে না পারলে তার মন ভালো থাকে না, সারাদিন তার খারাপ লাগে। বাঙ্গোড্ডা এলাকায় গত এক সপ্তাহ থেকে পত্রিকা বন্ধ থাকায় তাকে পত্রিকা পড়তে না পারার মনোকণ্ঠে পড়তে হচ্ছে। তিনি নিরাশ মনে দোকানে বসে থাকেন। পত্রিকা না পড়লে তার সময় কাটে না। পত্রিকা পড়তে না পারার কষ্টে তিনি প্রতিবেদকের নিকট কেঁদে ফেলেন। তার আশা আবার পত্রিকা চালু হবে। তিনি নিয়মিত পত্রিকার পাতায় চোখ বুলাবেন। তিনি পত্রিকা চালু করার জন্য পত্রিকা এজেন্ট মালিক আবুল কাশেম গাফুরির নিকট অনুরোধ জানান। শুধু একজন স্বপন দত্ত না, অনেক পাঠক পত্রিকা বন্ধ থাকায় পত্রিকা পড়তে না পারার কষ্টের কথা এই প্রতিবেদকের নিকট জানান। পত্রিকার এজেন্ট মালিক আবুল কাশেম গাফুরি বলেন, পত্রিকার গ্রাহক সংখ্যা কমে যাওয়া এবং হকার পত্রিকার টাকা নিয়মিত পরিশোধ না করায় পত্রিকার বিল পরিশোধ করতে গিয়ে আমাকে প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, যার ফলে পত্রিকার ব্যবসা চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এখন আপাতত পত্রিকা বন্ধ রয়েছে। তিনি আবার পত্রিকা চালু রাখার আশাবাদ ব্যক্ত করেন। এখন তো খারাপ লাগতেছে, আজকে দুদিন আমার কাছে এত খারাপ লাগতেছে যে পত্রিকা আমি ক্লাস 8 বয়সে থেকে 8 পাঠ করে থাকি। আজকে দুদিন যে আমার কাছে পত্রিকা নাই, আমার কাছে ভীষণ খারাপ লাগতেছে। আমার মনে করেন না কীরকম যেন লাগতেছে।
কি চান মানে পত্রিকাটা আবার কোনটা ভাবে আনুক বা বিক্রি করুক আপনি এটাই চাই আমি, আবার সরকারে এটা সরকারকে দৃষ্টিভূতি করে, এটাই আমি চাই। ধন্যবাদ।